হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা এই পর্যন্ত সেকেন্ড পার্টে পড়েছিলাম। ঠিক আছে, জয়সিংহ শিবাজিকে ইনভাইট করেছিল আগ্রাতে আসার জন্য। ঠিক আছে, তারপরে দেখো কি হলো। তো শিবাজি কিন্তু রাজি হয়েছিল আগ্রাতে যাওয়ার জয়সিংহের সাথে। ইট টুক 2 months টু রিচ আগ্রা। নিয়েছিল, টেক মানে নেওয়া, তো এখানে নেওয়া বলতে সময় নেওয়া। ইট টুক 2 months, 2 মাস লেগেছিল বা 2 মাস সময় লেগেছিল। টু রিচ আগ্রা, আগ্রাতে পৌঁছাতে, আগ্রাতে পৌঁছানোর জন্য 2 মাস সময় লেগেছিল। অন দেয়ার ওয়ে, তাদের রাস্তায়, ওয়ে মানে রাস্তা, পথ, পথিমধ্যে বলতে পারি। তাদের রাস্তায় পিপল কেম আউট, কাম আউট মানে হচ্ছে বাইরে বেরিয়ে আসা। তো লোকজনেরা বাইরে বেরিয়ে এলো ইন গ্রেট নাম্বার, বহু সংখ্যায়, অনেক সংখ্যায়, মানে অনেক লোক বাইরে বেরিয়ে এলো টু সি শিবাজি, শিবাজিকে দেখার জন্য বা দেখতে। হু ওয়াজ পপুলার, তো শিবাজি সম্পর্কে বলা হচ্ছে যে যিনি পপুলার ছিলেন, জনপ্রিয় ছিলেন, অ্যাজ আ গ্রেট ওয়ারিয়ার, একজন মহান যোদ্ধা হিসেবে। ওয়ারিয়ার মানে যোদ্ধা, ফাইটার। তো যিনি একজন মহান যোদ্ধা হিসেবে জনপ্রিয় ছিলেন, সেই শিবাজিকে দেখতে গ্রেট নাম্বার অফ পিপল কিন্তু তারা বাইরে বেরিয়ে এলো, তাদের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতে এলো। অন রিচিং আগ্রা, আগ্রাতে পৌঁছানোর পরে বা আগ্রাতে পৌঁছে শিবাজি স্টেড অ্যাট আ গেস্ট হাউস, শিবাজি থাকলেন। স্টে মানে কি? স্টে মানে হচ্ছে থাকা, সেকেন্ড ফর্ম হচ্ছে স্টেড। শিবাজি থাকলেন একটা গেস্ট হাউস, অতিথিশালা বলা হয়, জানো তোমরা, গেস্ট হাউস। তো একটা গেস্ট হাউসে, অতিথিশালাতে শিবাজি কিন্তু থাকলেন। অ্যালং উইথ হিজ সান, সান মানে পুত্র, অ্যালং উইথ মানে সাথে, তার পুত্রর সাথে তিনি সেই গেস্ট হাউসে থাকলেন। দেয়ার ওয়াজ টাইট সিকিউরিটি, টাইট সিকিউরিটি মানে হচ্ছে কড়া নিরাপত্তা। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই, জাস্ট স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা প্রথমে ইউজ হয়। ঠিক আছে, এক্সিস্টেন্সিয়াল প্রোনাউনও বলা হয় এটাকে। দেয়ার ওয়াজ ছিল, তো দেখো এখানে ওয়াজ এসছে সিঙ্গুলার, তাহলে এখানে নিশ্চয়ই যে সাবজেক্ট এর জন্য এসছে, দেয়ারের জন্য যে সাবজেক্ট এসছে এর জন্য, সেটা কিন্তু পরে রাখা আছে। দেখো এটা দেখে কিন্তু এখানে ভার্বটা আসে, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে সেই জন্য কিন্তু এখানে ওয়াজ এসছে। প্লুরাল হলে এখানে কিন্তু ওয়ার আসতো। দেয়ার ওয়াজ টাইট সিকিউরিটি, তো কড়া নিরাপত্তা ছিল, অ্যারাউন্ড দ্য গেস্ট হাউস, অতিথিশালার চারিদিকে। অ্যারাউন্ড মানে চারিদিকে, গেস্ট হাউস অতিথিশালা, অ্যারাউন্ড দ্য গেস্ট হাউস, অতিথিশালার চারিদিকে কড়া নিরাপত্তা ছিল। অন ইনকোয়ারি, ইনকোয়ারি মিন্স তদন্ত করা বা জিজ্ঞাসা করা বলতে পারি, জিজ্ঞাসাবাদ করাই, তদন্ত করাই। ইট ওয়াজ সেড, বলা হলো, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। ইট ওয়াজ সেড, সেড হচ্ছে ভিত্তি নেই, তো জিজ্ঞাসা করাই, তদন্ত করাই বলা হলো দ্যাট, যে ইট ওয়াজ বিইং ডান, যেটা করা হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ এখানে ইউজ হয়েছে, ডান হচ্ছে ডু এর থার্ড ফর্ম। তো এটা করা হচ্ছে, জিজ্ঞাসা করাই বলা হলো বা তদন্ত করাই বলা হলো যে এটা করা হচ্ছে টু প্রোটেক্ট শিবাজি অ্যান্ড হিজ সান, প্রোটেক্ট করতে, সুরক্ষা দিতে, শিবাজিকে এবং তার পুত্রকে প্রোটেকশন দিতে, প্রোটেক্ট করতে অর্থাৎ সুরক্ষা দিতে এগুলো করা হচ্ছে। নেক্সট ডে, পরের দিনে, শিবাজি অ্যান্ড হিজ সান, শিবাজি এবং তার পুত্র, ওয়েন টু দ্য কোর্ট অফ এম্পেরর, এম্পেরর মানে সম্রাট, তো সম্রাটের রাজদরবারে, কোর্ট মানে হচ্ছে রাজদরবার, গেলেন। তো শিবাজি এবং তার পুত্র গেলেন, গো মানে যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, গেলেন। শিবাজি এবং তার পুত্র গেলেন, কোথায় গেলেন? টু দিয়ে বোঝানো হচ্ছে টু দ্য কোর্ট, কোর্টে গেলেন, রাজদরবারে গেলেন। কার রাজদরবার? অফ দ্য এম্পেরর, সম্রাটের। ঠিক আছে, অফের ব্যবহার তোমরা জানো, বাংলায় র বা এর করে থাকি, এবং অফ থাকলে উল্টো দিক থেকে মানে করতে হয়, যে দ্য কোর্ট অফ এম্পেরর অর্থাৎ সম্রাটের রাজদরবার। ওকে, সম্রাটের রাজদরবারে গেলেন দুজনা। দে ওয়ার ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ জানানো হলো। ইনভাইটেড এখানে থার্ড ফর্ম, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল টু অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি, তার জন্মদিন অর্থাৎ সম্রাটের জন্মদিনে অ্যাটেন্ড করতে, অংশগ্রহণ করতে, যোগদান করতে, বার্থডে পার্টিতে।
ঠিক আছে, জন্মদিন পার্টি ছিল, সেখানে অংশগ্রহণ করার জন্য তাদেরকে ইনভাইট করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল। Although they were suspicious about the intention of the king, although যদিও they were suspicious তারা সন্দিহান ছিলেন বা তাদের সন্দেহ ছিল কি সম্পর্কে, about the intention মানে অভিপ্রায়, অফ দ্য কিং রাজার ইন্টেনশন বা অভিপ্রায় সম্পর্কে যদিও তারা সাসপিশিয়াস ছিল, সন্দেহপ্রবণ ছিল, সন্দিহান ছিল, বাট ইভেন দেন কিন্তু তারপরেও, তারপরেও দে ওয়েন্ট তারা গিয়েছিলেন দেয়ার সেখানে, টু উইশ দ্য এম্পারার সম্রাটকে উইশ করতে, আ ভেরি হ্যাপি বার্থডে একটা শুভ, খুবই শুভ একটা বার্থডে উইশ করার জন্য সেখানে কিন্তু গিয়েছিলেন। দ্য রয়্যাল কোর্ট ওয়াজ ভেরি বিউটিফুল, তো রয়্যাল কোর্ট যে ছিল মানে রাজকীয় যে দরবার ছিল সেটা কিন্তু ডেকোরেটেড ছিল, বিউটিফুলি ডেকোরেটেড মানে সুন্দরভাবে কিন্তু সজ্জিত ছিল, ডেকোরেট মিন্স সজ্জিত করা, ডেকোরেটেড ছিল। তো রয়্যাল কোর্টটা ছিল খুবই সুন্দরভাবে ডেকোরেটেড, ডেকোরেটেড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, বিউটিফুলি অ্যাডভার্ব। তো রাজকীয় কোর্টটি ছিল সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে সজ্জিত। দ্য এম্পেরর ডিড নট ইভেন গ্লান্স অ্যাট দেম, তো সম্রাট তাদের দিকে তাকাই পর্যন্ত নি, ঠিক আছে। গ্লান্স অ্যাট মানে হচ্ছে কোনো দিকে এক পলক তাকানো, তো সম্রাট ডিড নট ইভেন গ্লান্স অ্যাট দেম, সম্রাট তাদের দিকে তাকাই পর্যন্ত নি, এক পলক যে দেখবে তাদের দিকে এমনই কিন্তু করেননি। দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাদেরকে দাঁড় করানো হয়েছিল অ্যামং দ্য লো ক্যাটেগরি অফিসার, তো লো ক্যাটেগরি যে সমস্ত অফিসার ছিল তাদের মধ্যে, এমন মানে মধ্যে দাঁড় করানো হয়েছিল। লো ক্যাটেগরি বলতে নিম্ন পর্যায়ের যে সমস্ত অফিসার ছিল তাদের মধ্যে কিন্তু দাঁড় করানো হয়েছিল। এখানে দেখো মেড ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মেকের থার্ড ফর্ম, যেটা এখানে কিন্তু প্যাসিভ ভয়েস হিসেবে ইউজ করা হয়েছে, এবং মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব, এখানে বাধ্য করা হচ্ছে কোনো কিছু করতে। তো দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাদেরকে দাঁড় করানো হয়েছিল, দাঁড় করাতে বাধ্য করা হয়েছিল বা দাঁড় করানো হয়েছিল অ্যামং দ্য লো ক্যাটেগরি অফিসার, তো লো ক্যাটেগরি অফিসারদের মধ্যে। সিইং দিস, তো এটা দেখে, সিইং দিস মিন্স এটা দেখে, শম্ভুজি সেড, শম্ভুজি মানে শিবাজির পুত্র বললেন, হোয়াট অ্যাজ ইনসাল্ট, আচ্ছা এটা হোয়াট অ্যান ইনসাল্ট হবে, হোয়াট অ্যান ইনসাল্ট কি অপমান। দ্য এম্পেরর ডিড নট ইভেন সি আস, সম্রাট আমাদেরকে দেখেনি পর্যন্ত বা দেখেও নি। শিবাজি গট অ্যানয়েড, শিবাজি কিন্তু অত্যন্ত রেগে গেলেন, অ্যানয় হওয়া মানে রেগে যাওয়া, ক্রুদ্ধ হলেন শিবাজি, অ্যান্ড সেড এবং বললেন, রিয়েলি সত্যি, ইট ইজ আওয়ার ইনসাল্ট এটা আমাদের অপমান, দ্য কিং ইজ অনারিং দোজ পিপল, তো সম্রাট অনারিং করছে, সম্মান দিচ্ছে ওই সমস্ত মানুষদের, হু ওয়ার ডিফিটেড বাই মি, যারা আমার দ্বারা হেরে গেছে, হু ওয়ার ডিফিটেড যারা হেরে গেছে, প্যাসিভ ভয়েস এখানে ইউজ করা হয়েছে বাই মি, যারা আমার দ্বারা হেরে গেছে ওই সমস্ত লোকদের সম্রাট সম্মান প্রদর্শন করছে, অনার করছে, সম্মান দিচ্ছে। সেইং দিস এটা বলে শিবাজি ওয়েন্ট আউট কুইকলি, শিবাজি কিন্তু বাইরে চলে গেলেন তাড়াতাড়ি করে, কুইকলি মিন্স শীঘ্রই, তাড়াতাড়ি। আওরঙ্গজেব ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, আওরঙ্গজেব কিন্তু অবাক হয়েছিলেন, সারপ্রাইজ হওয়া মানে অবাক হওয়া, কিসের প্রতি, অ্যাট হিজ বিহেভিয়ার তার এই আচরণের প্রতি, বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার, আচরণ। সম্রাট ঔরঙ্গজেব তার এই ব্যবহারের প্রতি অবাক হয়েছিলেন। হি ওয়াজ টোল্ড তাকে বলা হয়েছিল, সম্রাটকে বলা হয়েছিল, এখানেও প্যাসিভ ভয়েস, দ্যাট দে ওয়ার নট ট্রিটেড প্রপারলি, যে তাদেরকে ট্রিট করা হয়নি, আচরণ করা হয়নি, তাদের সাথে মানে ভালোভাবে প্রপারলি আচরণ করা হয়নি, ইন দ্য কোর্ট রাজদরবারে, অ্যান্ড ফেল্ট ইনসাল্টেড এবং তারা অনুভব করলেন অপমানিত, ইনসাল্টেড অ্যাডজেক্টিভ ফর্ম। তাকে বলা হলো যে তাদেরকে ট্রিট করা হয়নি প্রপারলি রাজদরবারে, তাই তারা কি অনুভব করলো, ইনসাল্ট অনুভব করলো, অপমানিত বোধ করলো বলতে পারি। দ্য এম্পারার সেড সম্রাট বললেন, সে মানে বলা, সেকেন্ড ফর্ম সেড, কল দেম টুমোরো তাদেরকে আগামীকাল ডাকো, ইম্পারেটিভ সেন্টেন্স, কল দেম টুমোরো তাদেরকে আগামীকাল, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, তো তাদেরকে আগামীকাল ডাকো।
আই উইল অনার দেম, আমি তাদেরকে সম্মান দেব, সম্মান প্রদর্শন করব, সম্মানিত করব ইন দ্য কোর্ট, রাজদরবারে, আমি তাদেরকে রাজদরবারে সম্মানিত করব। দ্য মেসেজ ওয়াজ, তো মেসেজ মানে হচ্ছে বার্তা, বার্তা কী করা হলো, ওয়াজ, দ্য মেসেজ ওয়াজ ডেলিভার, তো মেসেজ কিন্তু ডেলিভার করা হয়েছিল, পাঠানো হয়েছিল টু শিবাজি, শিবাজির কাছে, বাট কিন্তু হি ডিড নট গো, কিন্তু তিনি যাননি, ডিড নট গো, সেইং, এই বলে যে, দ্যাট যে, হি ওয়াজ ইল, যে তিনি অসুস্থ, তিনি বললেন যে আমি অসুস্থ, এই বলে কিন্তু তিনি যাননি। অ্যান্ড কুড নট অ্যাটেন্ড, এবং অ্যাটেন্ডও করতে পারবে না, দ্য কোর্ট, দরবারে অ্যাটেন্ডও করতে পারবে না, এখানে কুড ইউজ করা হয়েছে যেহেতু এটা পাস্টের ঘটনা সেই জন্য, ওকে। প্রেজেন্টের হলো এখানে কিন্তু ক্যান ইউজ হতো। তো তার কাছে বার্তা পাঠানো হলো কিন্তু শিবাজি সেখানে যাননি, এই বলে যে তিনি অসুস্থ আর তিনি রাজদরবারে যেতে পারবেন না। অ্যাজ আ রেজাল্ট মানে হচ্ছে ফলস্বরূপ, দ্য অনলি শম্ভুজি ওয়েন্ট, কেবলমাত্র শম্ভুজি কিন্তু সেখানে গিয়েছিলেন, মানে তার পুত্র শম্ভুজি কিন্তু গিয়েছিলেন। দ্য এম্পেরার অনার্ড শম্ভুজি, সম্রাট কিন্তু সম্মানিত করলেন শম্ভুজিকে, অ্যান্ড প্রেজেন্টেড আ সোর্ড, এবং প্রদান করলেন, একটা প্রেজেন্ট দিলেন বা বলতে পারি গিফট হিসাবে দিলেন, একটা সোর্ড দিলেন, একটা তরবারি দিলেন, টু হিম, তাকে। অ্যাট দিস জয়সিং আস্কড হিম টু বাউ হিজ হেড বিফোর দ্য এম্পেরর। অ্যাট দিস, এতে, এই ঘটনাতে কি হয়েছিল, জয়সিং আস্কড হিম, এখানে আস কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করা অর্থে ইউজ হয়নি, এখানে কাউকে কোনো কিছু করতে বলা অর্থে ইউজ হয়েছে। তো জয় সিংহ কী করলেন, তাকে বললেন বাউ হিজ হেড, তার মাথাটাকে নত করতে, ঠিক আছে, বাউ মানে হচ্ছে নত করা, বিফোর দ্য এম্পেরর, সম্রাটের সম্মুখে, বিফোর মানে সামনে এখানে অর্থ হবে, ওকে। তো সম্রাটের সামনে তার মাথাটাকে নত করতে তাকে কিন্তু বললেন জয়সিং। বাট শম্ভুজি সেড, কিন্তু শম্ভুজি বললেন আই বাউ অনলি বিফোর দ্য গড, আমি নত করি, মাথা নত করি কেবলমাত্র ঈশ্বরের সম্মুখে, অর মাদার, অথবা মায়ের সম্মুখে, অ্যান্ড নট টু এনি আদার পারসন, আর অন্য কোনো ব্যক্তির সম্মুখে নয়, নট টু এনি আদার পারসন, অন্য কোনো ব্যক্তির সম্মুখে নয়, কেবলমাত্র ঈশ্বর এবং মাতার সম্মুখে আমি মাথা নত করি। অ্যান্ড হি ওয়েন্ট আউট, এবং তিনি কিন্তু বের হয়ে গেলেন, গো আউট মানে বের হয়ে যাওয়া, বাইরে চলে যাওয়া, ওয়েন্ট আউট সেকেন্ড ফর্ম। অল দ্য কোর্টিয়ার, সমস্ত সভাসদরা, ওয়ার সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিলেন, অন হিয়ারিং হিজ ওয়ার্ডস, তার কথা, তার এই কথাবার্তা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। ইভেন দ্য এম্পেরর গট সাসপিশিয়াস অ্যাবাউট দ্য নেচার অফ শম্ভুজি, এমনকি সম্রাটও কিন্তু সন্দেহ প্রবণ হলেন, গট সাসপিশিয়াস হলেন কি সম্পর্কে, অ্যাবাউট দ্য নেচার, নেচার মানে স্বভাব, স্বভাব প্রকৃতি, শম্ভুজির এই স্বভাব প্রকৃতি সম্পর্কে সন্দিহান হলেন, সংশয় বোধ করলেন, সন্দেহ করলেন। শিবাজি ওয়াজ সাসপিশিয়াস অ্যাবাউট দ্য কনস্পিরেসি বিং হ্যাজড, তো শিবাজি এদিকে কি মনে করছে যে শিবাজি ওয়াজ সাসপিশিয়াস, শিবাজিও কিন্তু সন্দেহের মধ্যে ছিলেন, তিনিও সন্দিহান ছিলেন কি সম্পর্কে, অ্যাবাউট দ্য কনস্পিরেসি, ষড়যন্ত্র সম্পর্কে, বিং হ্যাচড, যেটা করা হচ্ছে, কনস্পিরেসি হ্যাচ করা মানে হচ্ছে ষড়যন্ত্র করা, তো যে ষড়যন্ত্র হচ্ছে সেটার ব্যাপারে কিন্তু সন্দিহান ছিলেন, অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, তাদের নিয়ে যে এই কনস্পিরেসি ষড়যন্ত্র চলছে এটা সম্পর্কে শিবাজি সন্দিহান ছিলেন, তিনি, তার সন্দেহ ছিল। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বললেন আই নো দ্যাট দ্য এম্পেরর ওয়ান্টস টু কিল আস বোথ, আই নো, আমি জানি, দ্যাট যে দ্য এম্পেরর, সম্রাট, ওয়ান্টস টু কিল আস, আমাদেরকে হত্যা করতে চায়, বোথ মানে উভয়কে, আমাদের উভয়কেই সম্রাট হত্যা করতে চান, এটা আমি জানি। শম্ভুজি সেড, তো শম্ভুজি বললেন, শম্ভুজি কি বললেন, ডাজ ইট মিন, এর মানে হচ্ছে যে, দ্যাট যে উই উইল বি কিল্ড, আমরা নিহত হব বা আমাদেরকে হত্যা করা হবে, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যে এর মানে কি আমরা তাহলে হত্যাকৃত হব বা আমরা কি নিহত হব বা মারা যাব। নো সেড শিবাজি, শিবাজি বললেন না। দেন শিবাজি প্রিটেন্ডেড টু বি ইল, তারপরে শিবাজি কি করলেন, প্রিটেন্ড করলেন, ভান করলেন, টু বি ইল
অর্থাৎ অসুস্থ হবার ভান করলেন। অ্যান্ড রেস্টেড অন দ্য বেড, এবং বিছানায় কিন্তু বিশ্রাম নিলেন, রেস্ট করলেন। হি প্ল্যান টু গেট রিড অফ দিস ফোর্সড ডিটেনশন, তিনি প্ল্যান করলেন কি করার জন্য, গেট রিড অফ মানে কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া, রেহাই পাওয়া। এই ফোর্সড মানে হচ্ছে যেটা বলপূর্বক করা হচ্ছে, জোরপূর্বক। ডিটেনশন মানে হচ্ছে আটক। জোরপূর্বক এই আটক থেকে মুক্তি তিনি প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন। হিজ অ্যাটেন্ডেন্স, তার সেবকরা বলতে পারি। অ্যাটেন্ডেন্স মানে তার যে সমস্ত লোক তার সহচর ছিলেন বা বলতে পারি সেবক, তার সেবকরা সেট বললেন টু দ্য গার্ডস, প্রহরীদের, দ্যাট শিবাজি ওয়াজ ইল, যে শিবাজি অসুস্থ। অ্যান্ড হি ওয়ান্টেড টু ডিস্ট্রিবিউট, এবং তিনি ডিস্ট্রিবিউট করতে চান। ওকে, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। কি বিতরণ করতে চান? সুইটস, মিষ্টি বিতরণ করতে চান। অ্যামং দ্য পুয়ার, গরিবদের মধ্যে। টু আর্ন ব্লেসিং, ব্লেসিং আর্ন করতে অর্থাৎ আশীর্বাদ পেতে। টু রিস্টোর হিজ হেলথ, তার স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য। তার স্বাস্থ্য, রিস্টোর মানে পুনরুদ্ধার করা, পুনরায় ফিরে পাওয়া। তার স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য মানুষদের যে ব্লেসিং সেটা পাওয়ার জন্য গরিবদের মধ্যে তিনি সুইট ডিস্ট্রিবিউট করতে চান, মিষ্টি বিতরণ করতে চান। সিন্স দেন বিগ বাস্কেটস অফ সুইটস ওয়ার সেন্ট আউট। সিন্স দেন মানে হচ্ছে তারপর থেকে বড় বড় বাস্কেট, বড় বড় ঝুড়ি, কিসের ঝুড়ি? মিষ্টির বড় বড় ঝুড়ি। ওয়ার সেন্ট আউট অর্থাৎ পাঠানো হয়েছিল। সেন্ট আউট মানে বাইরে পাঠানো, ঠিক আছে। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এগুলো পাঠানো হয়েছিল এভরিডে, প্রত্যেক দিন পাঠানো হতো বলতে পারি। প্রত্যেক দিন কিন্তু বড় বড় মিষ্টির ঝুড়ি পাঠানো হতো। ইন দ্য বিগিনিং অর্থাৎ প্রথমের দিকে, শুরুতে, দ্য গার্ডস, প্রহরীরা, চেক করতো, পরীক্ষা করতো, দ্য বাস্কেটস, তো সেই ঝুড়িগুলোকে ভালোভাবে কিন্তু পরীক্ষা করতো। থরলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে বা বলতে পারি সূক্ষ্মভাবে। তো ভালোভাবে, থরলি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেই ঝুড়িগুলো কিন্তু প্রাথমিকভাবে প্রথমের দিকে, শুরুতে তারা চেক করতো, পরীক্ষা করে নিত ভালো করে। বাট স্লোলি, কিন্তু ধীরে ধীরে, দে বিকেম ইনডিফারেন্ট মানে উদাসীন। তারা ধীরে ধীরে কিন্তু উদাসীন হয়ে উঠল, মানে সেদিকে আর নজর দিল না। শিবাজি টুক দ্য অ্যাডভান্টেজ অফ দেয়ার কেয়ারলেসনেস মানে হচ্ছে অসাবধানতা, অসতর্কতা। শিবাজি নিয়েছিলেন অ্যাডভান্টেজ, সুযোগ নিয়েছিলেন, অফ দেয়ার কেয়ারলেসনেস, তাদের এই অসাবধানতার সুযোগ নিয়েছিলেন শিবাজি। অ্যান্ড ওয়ান ডে, এবং একদিন, হি হিড হিমসেলফ, হাইডের সেকেন্ড ফর্ম হিড মানে লুকানো, তিনি লুকালেন, নিজেকে লুকিয়ে ফেললেন বা নিজেকে লুকালেন। ইন ওয়ান অফ দ্য বাস্কেট, এই ঝুড়িগুলোর মধ্যে একটাতে তিনি লুকোলেন। অ্যান্ড শম্ভুজি ইন অ্যানাদার, এবং শম্ভুজি আরও অন্য একটা ঝুড়িতে লুকালেন। এইভাবে দুটো ঝুড়িতে কিন্তু ঢুকে পড়লেন, এর ভিতরে তারা কিন্তু লুকিয়ে পড়ল। বোথ অফ দেম, তাদের উভয়ই, ম্যানেজ টু কাম আউট অফ দ্য গেস্ট হাউস, উভয়ই কিন্তু ম্যানেজ করতে পারলো বা সক্ষম হলো, কাম আউট বেরিয়ে আসতে, কি, দ্য গেস্ট হাউস, সেই গেস্ট হাউস যেখানে তারা আটক ছিল, সেই গেস্ট হাউস থেকে তারা কিন্তু বের হতে সক্ষম হয়েছিল। অ্যান্ড রিচড দেয়ার স্টেট, এবং তাদের রাজ্যে পৌঁছে গিয়েছিল। আওরঙ্গজেব হ্যাড সার্চড ফর দেম, আওরঙ্গজেব তাদেরকে খুঁজেছিল, সার্চ ফর করেছিল। বাট ফেইল্ড, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। আওরঙ্গজেব অনেক খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। অ্যাজ সুন অ্যাজ শিবাজি অ্যান্ড শম্ভুজি ক্রসড দ্য বর্ডার অফ দ্য সিটি আগ্রা, অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যখনই, যে মাত্রই শিবাজি এবং তার পুত্র শম্ভুজি অতিক্রম করলো বর্ডার অফ দ্য সিটি আগ্রা শহরের বর্ডার যখন ক্রস করে ফেললো শম্ভুজি আর শিবাজি, তারপরে কি হলো, করার সাথে সাথেই কিন্তু দেয়ার সোলজার্স, তাদের সেনারা, অর্থাৎ এই শম্ভুজির এবং শিবাজি এবং শম্ভুজির সেনারা, প্রোভাইডেড দেম, তাদেরকে দিলেন, প্রোভাইড করা মানে প্রদান করা, তাদেরকে দিলেন কি, উইথ হর্সেস টু এসকেপ, ঘোড়া প্রদান করলেন দুজনকে পালানোর জন্য। দে
রিচড রায়গড়, তারা রায়গড়ে পৌঁছে গেলেন। রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন অ্যাড হয় না, ওকে। তো দে রিচড রায়গড়, তারা রায়গড়ে পৌঁছালেন। অ্যান্ড এস্টাবলিশড মারাঠা কিংডম, এবং তারা প্রতিষ্ঠা করলেন, মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। দাস, এইভাবে শিবাজি ফাউন্ডেড দ্য মারাঠা এম্পায়ার, এইভাবেই শিবাজি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ড করা মানে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করেছিলেন? দ্য মারাঠা এম্পায়ার, মারাঠা সাম্রাজ্য, বাই হিজ কারেজ অ্যান্ড ব্রেভারি, তার এই সাহস ও বীরত্বের দ্বারা। কারেজ ও ব্রেভারি এটা সিনোনিম, ঠিক আছে, সমার্থক শব্দ। তো এখানে আমরা বলতে পারি সাহস ও বীরত্ব। সাহস, শৌর্য, বীর্য, বীরত্বের দ্বারা শিবাজি প্রতিষ্ঠা করেছিলেন মারাঠা সাম্রাজ্য। আফটার দ্য ফল অফ মুঘল এম্পায়ার, তো মুঘল সাম্রাজ্য, এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যের পতনের পরে, ফল মানে পতন, মারাঠা ইমার্জড অ্যাজ এ পাওয়ারফুল ডাইনাস্টি, মারাঠারা আবির্ভূত হয়েছিল। ইমার্জ হওয়া মানে সাডেনলি এরাপ্ট হওয়া, আবির্ভূত হওয়া। তো মারাঠারা কি হয়েছিল? আবির্ভূত হয়েছিল অ্যাজ আ পাওয়ারফুল ডাইনেস্টি, শক্তিশালী বংশ হিসাবে, টিল দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ভারতে ব্রিটিশ রুলের আগ পর্যন্ত। ব্রিটিশ রুলের আগে পর্যন্ত ইন্ডিয়াতে মুঘলদের পরে মারাঠারাই কিন্তু শক্তিশালী ডাইনেস্টি হিসাবেই কিন্তু দেখা দিয়েছিল বা আবির্ভূত হয়েছিল। সো ফ্রেন্ডস, আজকে কিন্তু শিবাজির গল্পটা এখানেই শেষ হলো, ঠিক আছে, 3 নম্বর পার্টেই শেষ হয়ে গেল। তো পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। আর এই গল্পটির পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, ঠিক আছে। তোমরা শীঘ্রই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।